আপনার মতো মানুষকে তো পিষে ফেলা উচিত মাটির সাথে, আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত। জেনারেল ওয়াকার, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি, এদের মধ্য থেকে যারা গুম, খুন, ধর্ষণ এবং আওয়ামী নিয়োজিত কর্মকাণ্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক, একটা প্রেস কনফারেন্স করুক, সেখান থেকে বলুক যে পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে, তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে। জেনারেল ওয়াকার, আপনি বলুন। জেনারেল ওয়াকার আমার দৃষ্টিতে সে মির্জাফর ছিল, আমার দৃষ্টিতে সে মির্জাফর আছে এবং ভবিষ্যতেও সে মির্জাফর হবে। ওয়াকার, আপনি কি বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারা করছেন, নাকি দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করার চেষ্টা করছেন, নাকি আপনার এবং হাসিনা মাগি এবং ভারতের পলিসিকে এক্সিকিউট করার জন্য আপনি মাঠে নেমেছেন ল এন্ড অর্ডার নিয়ে কথা বলার জন্য যে এদেরকে বিচার করা যাবে না? এটার উপরে আমার মন্তব্য, জেনারেল ওয়াকার, আপনি নিজে বিভিন্ন অপরাধে অপরাধী, আপনি নিজে ধার্মিক না ধর্মের ভান করেন, আপনি আপনার পাছা বাঁচানোর জন্য, হাসিনা মাগি তার পাছা বাঁচানোর জন্য এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য আপনি একটা কাজ করে যাচ্ছেন। সেটা কি? লোকজনের চোখে ধুলা দেওয়া, নিজেকে ধার্মিক প্রচার হিসাবে প্রচার করা। অনলাইনে কিছু লোকজন বলছে, আমাকে একটা ভিডিও ক্লিপকে জন্য পাঠাইছে, আপনি নাকি 5ই আগস্ট নামাজের কাপড়ে বসে কাঁদতেছিলেন। এই কথাটা যে বলছে তার মুখে আমার পেশাব করে দিতে ইচ্ছা করে। আমি তার নাম বললাম না, আপনি জানেন কে বলেছেন, তার কাছে নাকি কোন সোর্স আছে, সেই সোর্স নাকি তাকে বলছে 5ই আগস্ট জেনারেল ওয়াকার নাকি কাপড়ে বসে কাঁদতেছিল। সে কাপড়ে বসে কান্নায় নয়, যে কথাটা বলছেন আমি দেখছি অনলাইনে কোন জায়গায় ইন্টারভিউতে, আমার কথা এই মুহূর্তে আপনি শুনতেছেন, যে কথাটা বলছেন আপনার মুখে আমার পেশাব করে দিতে ইচ্ছা করে। জেনে কথা বলুন। আবার নিজেকে বাঁচানোর জন্য বলছেন, এটা সত্য কথা না মিথ্যা কথা এটা বলা যাবে না। আর ইউ ফাকিং ইডিয়েট অর আর ইউ অ্যাবসেন্ট অফ ইওর মাইন্ড? হোয়াট দ্য হেক ইজ দিস? ওয়াকারকে পূজা করবেন, ওয়াকারের কাছ থেকে কোনো বেনিফিট দিবেন, দ্যাট বিটুইন ইউ এন্ড জেনারেল ওয়াকার, বাট অ্যাজ ইন স্টুপিড জনগণের, বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষকে মিসগাইড করার জন্য, জেনারেল ওয়াকারকে ধার্মিক বানানোর জন্য কয় টাকা নিয়েছেন মিয়া? জেনারেল ওয়াকার, আমার ধারণা আপনি নিজে পাছা বাঁচানোর জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন। সেটা কি? আপনি একটা জায়গায় দাঁড়িয়ে, খাঁটি বাংলা একটা কথা আছে, খেলার আম খেলে যা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ, হারামজাদা লীগ, এদেরকে আপনার ছত্রছায়ায়, আপনার ডিরেকশনে ডিজিএফআই, ডিবি, এনএসআই, তারা তাদের দিকে ব্ল্যাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে, তাদেরকে তৎপর রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে। খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায়, তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন। এবার আমার মতামত শুনুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে। হাসিনা মাগি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে, দেশের আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে, তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন। এখন অনেকে আমাকে বলবে যে ভাই, জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে? একটা ভাবে করছে, শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই। আওয়ামী লীগের যেসব লোকজনগুলো
ক্যাডার যারা গুলিগালাজ করে, খুন করে, লগি বৈঠা দিয়ে মানুষ মারে, তাদের কাউকে, এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করার নাই। এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরাধ তৎপরতা বাড়িয়ে দেশের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে, তারা এখন ক্যালকাটায়, এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আসা যাওয়া করার জন্য। ক্যালকাটা থেকে বানরমুখ কামাল এবং ঢাকার টোকাই সন্ত্রাসী নুরুন নবী চৌধুরী শাওন, এদেরকে দিয়ে সাগর, বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা সাদ্দাম, এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা, প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রীর গোপন যোগাযোগ আছে, ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারা এই কাজগুলো করে। এবং বিএনপিকে এই বলে আশ্বস্ত করা হয়েছে, নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন। তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে দেশে যদি সন্ত্রাসবাদ কায়েম করে, তাইলে ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন? একটা কারণে যোগ হবে। বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান টুকু, তারপরে আমানুল্লাহ, আব্দুল্লাহ আল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছে, কেউ বলেছে এটা করা যাবে, এটা করে না, তারা ইউনূসের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অত্যন্ত খাপ্পা হয়ে গেছে। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা কে কি বলছেন। দর্শকবৃন্দ একটু খেয়াল করে দেখবেন, যেদিন ডক্টর ইউনূস এই কথা বলছে, বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে। তারা শপথ দিয়েছে, ও মাই গড, ইউনূস সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয়, আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে। একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে। বাংলাদেশে একা একা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে যেভাবে জনগণকে পিটিয়ে মেরেছে, এর চেয়ে তো বড় সন্ত্রাসী সংগঠন আর বাংলাদেশে নাই। এখন আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে বিএনপি। পরামর্শদাতা কারা? তাদেরকে কে প্রশ্রয় দিচ্ছে? জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার ওখানে যাবে না, এই কথাটা বলবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে। তাদের টার্গেট একটা, ওয়ান এন্ড অনলি টার্গেট, যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখান থেকে সরাতে হবে। কারণ তাদের বাবা, তাদের মনিব ভারত, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কাউকে কাউন্ট করে না। এখন আওয়ামী লীগকে বলেছে, আওয়ামী লীগ বিএনপি কে বলেছে তোমরা নির্বাচনের পরে সরকার গঠন করবা, এবং বিএনপি 8 মাস থেকে 1 বছরের মধ্যে তারা ফল করবে, তাদেরকে ফল করাতে বাধ্য করবে। কারণ কি জানেন, ওয়াকার হাসিনা চলে যাওয়ার পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেয়ারকে প্রিজার্ভ করেছে। দর্শকবৃন্দ, কোন ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেয়ার আপনাদেরকে আমি বলি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেয়ার কোনটা? একটা মন্ত্রণালয়, সচিব, অতিরিক্ত সচিব, তারপরে জয়েন্ট সেক্রেটারি। এই 3টা পদই আওয়ামী লীগ তৈরি করে রেখেছে। হাসিনা চলে গেলে এরা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। জেনারেল ওয়াকার এবং তার প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মি হেডকোয়ার্টারে বসে আছে, সবগুলো
ওই লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার। আমি গতকালকের একা একা স্টাডি করার পরে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আর্মির ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেয়ারকে বাদ না দিলে ওই সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাজে আসবে না। এখন সে বলছে ডিজিএফআই কে বদনাম করা যাবে না। ওয়াই নট? ডিজিএফআই বদনামের জন্য জনগণ এত মাথা ঘামায় না। জনগণ বলছে ডিজিএফআই সাথে যারা জড়িত, গুম খুন হত্যায় যারা জড়িত, তাদেরকে ক্লোজ করে নেন। জেনারেল ওয়াকার, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি, এদের মধ্য থেকে যারা গুম খুন ধর্ষণ এবং আওয়ামী নিয়োজিত কর্মকাণ্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক, একটা প্রেস কনফারেন্স করুক, সেখান থেকে বলুক যে পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে, তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে। জেনারেল ওয়াকার, আপনি বলুন এদের দ্বারা এই কাজগুলো হয়েছে, এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। যেহেতু এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে সেহেতু ডিজিএফআই কে আর দোষ দিবেন না। এদেরকে যেহেতু আইনের আওতায় হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আপনি তাদেরকে জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বিচারের জন্য পাঠাবেন না, ভালো কথা। মিলিটারি ট্রাইব্যুনালের সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেন এবং দাঁড় করানোর পরে জেনারেল ওয়াকার আপনি বলুন যে আমি এদেরকে মিলিটারি ট্রাইব্যুনালের জন্য তাদেরকে আমি অ্যারেস্ট করিয়েছি এবং এদের বিচার হবে। কিন্তু আপনারা ঢালাও ভাবে ডিজিএফআই কে, এনএসআই কে, ডিবি কে, সিআইডি কে দোষারোপ করবেন না। দ্যাটস লজিক্যাল। জেনারেল ওয়াকার, আমি সব জানতা কেউ না, কিন্তু আমি একজন ইডিয়েটও না। আপনাকে আমি যে লেয়ার গুলোর কথা বলছি ওয়াকার, আপনি খুব ভালোভাবে জানেন আপনি কোন কথা বলছি। আপনি বলছেন আপনি আপনাদেরকে কেউ যেন সমালোচনা না করে, কাউকে উপদেশ দিতে। আমার কথার ভিতরে উপদেশগুলো খুঁজে বের করুন, রিড বিটুইন দ্য লাইন এন্ড লার্ন হাউ টু এক্সিকিউট অল দোজ লাইন। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, ডিজিএফআই কে কেন দোষারোপ করবে না? আমি কোন রাজনৈতিক কর্মী না, মানবাধিকার কর্মী। আপনার নির্দেশে যখনই আমি আপনাকে সমালোচনা করেছি, সেনাবাহিনীকে সমালোচনা করেছি, সশস্ত্র বাহিনীকে সমালোচনা করেছি, এট দ্য টাইম অফ হাসিনা শেখ, ভারত থেকে ডিজিএফআই কামলারা একত্র হয়ে আমার টকশোর নিচে, আমার ভিডিওর নিচে হাজার হাজার গালি আপনারা পোস্ট করতেন। যেই মুহূর্তে আমি ওই গালিগালাজ গুলোকে রিভার্ট করা শুরু করলাম, ওয়াকার আপনার নির্দেশে ওই গালিগুলো এখন আর আসে না। কেন? আপনি বুঝেছেন যে আপনি ধরা পড়ে যাচ্ছেন। কারণ আমি প্রত্যেকটা গালির আইপি অ্যাড্রেস গুলো খুঁজে বের করে আমি বলতাম এটা ব্যাঙ্গালোরের, এটা ওয়েস্ট বেঙ্গলের, এটা লখনৌ। আমি বের করা শুরু করলাম, আপনি তাদেরকে বলে দিলেন যে মিল্টন আর গালি দিও না, তাইলে ধরা পড়ে যায়। আপনি এই কাজগুলো করিয়েছেন। ঠান্ডা মাথায় আপনি যদি বলেন আমাদের ডিজিএফআই দরকার, অফকোর্স ডিজিএফআই আমার দরকার। আপনি যদি বলেন এনএসআই আমার দরকার, অফকোর্স আমার এনএসআই দরকার, সিআইডি দরকার, ডিবি দরকার। কিন্তু যারা অপরাধী, হাসিনা শাসন স্বৈরাচার আমলে যারা যারা দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, দেশের জনগণের বুকে গুলি চালিয়েছে, দেশের জনগণকে দেশ থেকে কিডন্যাপ করে ভারতে নিয়ে গেছে, একই দিনে তাদেরকে কেন আপনি গ্রেফতার করে একটা প্রেস কনফারেন্সে রাওয়ার ওখানে না, জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কেন করতে পারলেন না? আমি ক্লিন করেছি, আমার হাত ক্লিন, অথবা আমি ভুল করেছিলাম, আমাকে মাফ করে দেয়া হোক। এখন আপনারা ডিজিএফআই, এনএসআই এদেরকে কেউ আর আপনারা দোষারোপ করেন না। আপনি কি কথাটা বলতে পারতেন? আপনি পারতেন, কিন্তু আপনি করেন নাই। আপনি কি বলেছেন? তাদেরকে আপনি আবার অ্যাকনলেজও করেছেন, অনেক খারাপ কাজের পাশাপাশি ভালো কাজও করেছে। আপনি 10টা মার্ডার করেছেন আর বন্যার সময় রিলিফে গিয়ে 10 বস্তা চাল দিয়েছেন। এখন আমি 10 বস্তা চালের কাউন্ট করব, নাকি আপনি 100টা মার্ডার করছেন ওইটার জন্য আপনাকে অ্যাকাউন্টেবল করব? জেনারেল ওয়াকার, এই বিষয়টা নিয়ে আমি কথা না বলে আমি কনক্লুড করব একটা কারণে। বর্তমানে ল অ্যান্ড অর্ডার যেখানে দেশের ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে,
দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, দিনে দুপুরে হাইজ্যাক হচ্ছে, দিনে দুপুরে মানুষকে মারা হচ্ছে, এর পিছনে একটা মাত্র দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বলেছে আপনারা আমাকে যা যা বলেছেন আমি অনলাইনে দিয়ে দেব, বিএনপি became desperate, especially under the leadership of মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানুল্লাহ আমান, ইকবাল হোসেন চকো, সানাও বায়ের, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এরা একত্র হয়ে তারপরে সিদ্ধান্ত নিয়েছে, শামসুজ্জামান দুদু একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছে কি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোর্স করে জোর করে একটা নির্বাচন আদায় করে তারপরে দেশ থেকে তাকে তাড়ানো যায়। দর্শকবৃন্দ, রিড মাই লিপ, ভারতের টার্গেট কোন রাজনৈতিক দল না, ভারতের টার্গেট অন্য কেউ না, ভারতের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ফেস করতে চাচ্ছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতাকে তারা চ্যালেঞ্জ করার সাহস বা যোগ্যতা তাদের কাছে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশে আর কাউকে তারা ভয় পায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশের আর কাউকে তারা কাউন্ট করে না, যার জন্য ডক্টর ইউনূসকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ 100 ভাগের মধ্যে 300 ভাগ দায়ী এবং সাথে সাথে দায়ী বিএনপি। কি জন্য দায়ী? বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, চাঁদাবাজির স্বপ্নে বিভোর। এখন তারা স্বপ্ন দেখছে যদি সজীব ওয়াজেদ জয়